হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ। এটা হচ্ছে কালী পুজোর পরের দিনের মিনি ভ্লগ। আমি সুন্দর করে রেডি হয়ে গেছি। এই চুড়িদারটা আমি আগের বছর দুর্গাপুজোর সময় পরেছিলাম। তো এখন আমরা বেরিয়ে গেছি আর যাচ্ছি আজকে খাতড়া ঠাকুর দেখতে। এই ফার্স্ট টাইম আমি খাতড়া যাচ্ছি ঠাকুর দেখতে। অনেক শুনেছি খাতড়াতে কালী পুজো নাকি খুব ভালো হয়। রাস্তায় আরও বেশ কয়েকটা ঠাকুর দেখতে দেখতে, লাইটিংয়ের কাজ দেখতে দেখতে পৌঁছে গেছি খাতড়া। আর খাতড়া পৌঁছেই প্রথমে চলে এসেছি সিনেমা রোড সার্বজনীনের ঠাকুরটা দেখতে। এই যে মণ্ডপটা দেখছো, এরকম সেম টু সেম একটা মণ্ডপ হয়েছিল দুর্গাপুজোর সময় বাঁকুড়াতে। এত সুন্দর লাইটিং, এত সুন্দর মণ্ডপ, আর ভিড় ঠেলে এই মণ্ডপের ভিতর ঢুকে অবশেষে মাতৃমূর্তির দর্শন সার্থক হয়েছে। এরপর আমরা যাচ্ছিলাম সেকেন্ড মণ্ডপের উদ্দেশ্যে। তো এই প্যান্ডেলটায় আমরা ঢুকতে পারিনি, কারণ মেলার ভেতরে প্যান্ডেলটা ছিল আর এতটাই ভিড় ছিল যে ঢোকা যাচ্ছিল না। এই মণ্ডপটায় আমরা ঢুকিনি। এই মণ্ডপটার থিমটা ছিল সিনেমা, 90s সিনেমা, বর্তমান যুগের সিনেমা। এই প্যান্ডেলটা হচ্ছে থার্ড প্যান্ডেল, যেটাতেও আমরা ঢুকিনি। এটার দেখতেই পাচ্ছ বাইরে লেখা আছে ওয়েলকাম টু ঢোলাকপুর। তো ঢোলাকপুরের থিমটা নিয়ে, মানে আমরা সবাই জানি ছোটা ভীম ঢোলাকপুরের থিমটা নিয়ে এটা করা হয়েছিল। আসলে তোমরা বলবে হয়তো যে ভিড়ে কেন ঢুকছি না। আমি বড্ড ভিড় অ্যাভয়েড করে চলতে পছন্দ করি। আমি ভিড় একদম পছন্দ করি না, আর ভিড় ঠেলে ঠাকুর দেখতেও পছন্দ করি না। সেই জন্য দুর্গাপুজোর সময় হোল নাইট ঠাকুর দেখেছিলাম। ভিড় কম ছিল, মানে একেবারেই খুব কম ছিল যেটা দেখার উদ্দেশ্যে আমরা এসেছিলাম। মজা পেয়েছিলাম। লাইটিংটা দেখো কি সুন্দর লাগছে। এখানেও প্রচণ্ড ভিড় ছিল। এই ভিড়ের মধ্যে ঠেলে ঢোকা আমার পক্ষে পসিবল ছিল না। তো আমি বাইরে দাঁড়িয়ে এখান থেকে কয়েকটা ছবি তুলেছিলাম আর দেখেছিলাম আকাশে সুন্দর সুন্দর আলোর রোশনাই। এরপর বাড়ি ফেরার পালা। ফেরার পথে খেয়েছিলাম মেলাতে আমার সবথেকে পছন্দ পাপড়ি চাট, আর পাপড়ি চাটটা খেয়ে বাড়ির পথে রওনা দিয়েছিলাম। আজকের ভ্লগটা এই অবধি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা মিনি ভ্লগে। টিল দেন বাই।